শ্রী স্টোরিজের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার সাথে জানাই গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন। গুড মর্নিং। এখন আজকে শুক্রবার, এখন মোটামুটি এই 9টা সাড়ে 9টার মতন বাজে। সকাল 7টায় উঠেছি, উঠে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আসলে আজকের সকালটা আমার কাছে একটু অন্যরকম, হয়তো দেখে বুঝতে পারছেন যে আমার খুব একটা মন ভালো নেই। তার কারণ হচ্ছে যে গুটুর পাপা, আপনারা জানেন যে পুজোর সময় এসেছিল ছুটিতে, তো সে তো জাম্বিয়াতে থাকে, তো প্রত্যেক বছরই এরকম 1 মাস 1.5 মাসের জন্য ছুটিতে সে আসে। তো এইবার 1.5 বছর পর পুজোর সময় এসেছিল, আর প্রায় 2-3 দিন কম 3 মাস সে আছে এখানে, কিন্তু আজকে তাকে ফিরে যেতে হবে কাজের জায়গায়। তো সবারই আমাদের মন খারাপ, গুটুর পাপারও খারাপ, আর গুটু তো খারাপই, আর তার সাথে আমার কথা তো আর বলার নেই। আসলে ও আসলে আমার কাছে আমার অনেকটা হেল্প হয়। আমি কাউকে পাই যাকে আমি সব কথা বলতে পারি, যে আমাকে বিভিন্ন কাজে হেল্প করে দেয়। তো 365 দিন এরকম 14 বছর ধরে একা হাতে সমস্ত বাইরেটা ভিতরটা সামলানো। এখন তো গুটু অনেকটা বড় হয়ে গেছে, আমার অনেক কাজও শেয়ার করে দেয়, কিন্তু একটা টাইম ছিল যখন একা হাতে সবটা সামলাতে হয়েছে। আর এখন একটু বয়স হচ্ছে, তো মনে হয় যে ও থাকলে অনেকটা রিলিফ, অনেকটা যেন আমি সিকিউরিটি ফিল করি। ঠিক আছে, তো যাই হোক, এটাই জীবন, এভাবেই চলতে হবে। দেখা যাক আর কতদিন ও ওখানে থাকে। তো আমাদের ইচ্ছা যে ও খুব তাড়াতাড়ি এখানে চলে আসুক, ও নিজেও এখানে চলে আসতে চায়। তো দেখা যাক কখন সুযোগ সুবিধা হয়। আসলে দেশে ফিরতে সবাই চায়, যতই বিদেশের চাকচিক্য থাকুক, তবু নিজের দেশ, নিজের মানুষ, নিজের আত্মীয় স্বজন, এটা একটা আলাদা ব্যাপার। সেটা আমরা সবাই যারা বাইরে থাকে তারা প্রত্যেকেই উপলব্ধি করে। তো অনেকটা লং জার্নি। আজকে সন্ধ্যাবেলা এখান থেকে বোম্বে যাবে, কাল তারপরে ওখান থেকে মানে বোম্বে থেকে যাবে ইথিওপিয়া, অ্যাডিস আবাবা। সেখানে গিয়ে মোটামুটি 20 ঘন্টার হল্টিং আছে, তারপরে ওখান থেকে যাবে লুসাকা। তো তার জন্য একটু খাবার প্যাক করে দিচ্ছি। আর আজকে সে যা যা খেতে ভালোবাসে, এমনিতেই খুব একটা যখন বাইরে কোথাও যায়, মানে যখন ফিরে যায় এরকম, তখন মানে যাওয়ার সময় খুব কিছু আজি বাজি মানে উল্টোপাল্টা খাবার খেতে পছন্দ করে না। তো কী বানিয়েছি চলুন আপনাদের আগে দেখিয়ে দিই, তারপরে আবার কথা বলছি। যেহেতু এখানে 3 দিনের ব্যাপার, তাই একটু ঘি দিয়ে পরোটা করে দিয়েছিলাম। পরোটাগুলো আমি বেলে শেখছিলাম, তো মেয়ে বললো যে না দাও মা, আমি তোমাকে ভেজে দিই পরোটাগুলো, নয়তো এরপরে কোমর নিয়ে আর দাঁড়াতে পারবে না। আর তার সাথে করে দিয়েছিলাম এখানে আলু পেঁয়াজ একটু তরকারি, আর এটা করে দিয়েছিলাম আলু ভাজা। বলেছিলাম বোম্বেতে গিয়ে আলুর তরকারিটা খেয়ে নেবে, আর পরে আলু ভাজাটা খেও, কেন আলু ভাজাটা তো নষ্ট হবে না। আর ওই যে বললাম, মেয়ে এখন বড় হয়ে গেছে, অনেক কিছুতেই হেল্প করে। আর তার সাথে আজকে দুপুরের জন্য কি রান্না করেছি চলুন আপনাদের দেখিয়ে দিই। একদম সাদামাটা মেনু। এখানে আলু চোখা করেছি, আর পোস্তর বড়া করেছি, আর এখানে করেছি পাবদা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, একদম পাতলা করে ধনেপাতা দিয়ে। আর তার সাথে তো ভাত আছেই, আর করেছি এখানে পাতলা মুসুরির ডাল। ব্যাস, এটাই আজকে দুপুরবেলার লাঞ্চের মেনু। দেখিয়ে দিলাম কি বানিয়েছি। আর গুটুর পাপার সাথে আরেকজনও ফিরছে, তো তাই জন্যে একটু বেশি করেই খাবার প্যাক করে দিলাম, সে বেচারিও খেতে পারে যেন। আর কি বলুন তো, আজ সকালবেলাটা যেন মনে হচ্ছে যেন টাইমটা না যায়, আজকেই যেন টাইমটা হু হু করে কেটে যাচ্ছে। দুপুরবেলা ভাত টাত খেয়ে আমরা বেরোবো, মানে আমি গুটু যাবো ওর পাপাকে ছাড়তে। এই সময়টা না খুব খারাপ লাগে, মানে চোখে জল চলে আসে, কিন্তু ওই মানুষটা সবাইকে ছেড়ে যায়। তো আমরা তো তাও থাকি, আমি, আমার মেয়ে থাকে, তোজো থাকে। আমরা চাইলে দুর্গাপুরের আমাদের আত্মীয় স্বজনদের কাছেও যেতে পারি, কিন্তু সেই মানুষটা তো বহু কিলোমিটার দূরে থাকে। তো তার সামনে কাঁদতে চাই না, কাঁদলে তারও মন খারাপ হয়ে যায়। এমনিতেই সে মন খারাপ সে দেখায় না, ছেলেরা যেহেতু একটু মেয়েদের থেকে ইমোশনালি স্ট্রং হয়। যাই হোক, চলুন তার লাস্ট মিনিট প্যাকিংয়ে একটু হেল্প করে দিই।
আসলে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল যেতে গেলে খুব ঝামেলা। ডোমেস্টিকে 15 কেজির বেশি অ্যালাউ নয়, তাই জন্য খুব মেপে ঝুপে জিনিস নিয়ে যেতে হয়। আর শুধু নিজের তো জিনিস নয়, যারা ওখানে আছে তারাও অনেক কিছু আনতে বলে, তাই সমস্ত কিছু মেপে ঝুপে নিয়ে যেতে হয়। তাই দেখছি এখানে কি নিয়ে যাবে আর কি নিয়ে যাবে না। প্যাকিং হয়ে গেছে, এখানে একটু রেস্ট করছিল। আর দেখুন তোজো বুঝতে পেরে গেছে যে পাপা চলে যাবে, আর এখানে চুপটি করে বসে আছে দিদি আর পাপার মধ্যেখানে। ওরা অনেক বেশি বোঝে আমাদের থেকে। আর তোজোর সাথে ওর পাপার এবার মানে বন্ডিং তো খুব ভালো প্রথম থেকে, কিন্তু এবার যেন আরও বেশি হয়ে গেছিলো। আর ওর পাপারও তোজোকে ছেড়ে যেতে একদম মন করছে না। কথায় কথায় চোখে জল চলে আসছে তোজোর জন্যে। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। 2:45 মতন বাজে, একটু আগে আগেই বেরোবো। এই দেখুন লাগেজ নিয়ে নেমেও গেছি। বেরিয়ে পড়েছি, আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি, ভালোই হয়েছে। প্রচণ্ড রাস্তায় জ্যাম, যেমনি সায়েন্স সিটির কাছে ছিল তেমনি লেক টাউনের এখানটায়। আর দেখতে দেখতে ফ্লাইওভারে চেপেও পড়েছি, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আজকে যেন সময়টা একদম হু হু করে হাত থেকে চোখের সামনে থেকে পেরিয়ে যাচ্ছে। আসলে যখন ওর পাপা এসেছিল, গুটু সেটাই বলছিল যে এই রাস্তাটা মানে মনে হচ্ছিল যে বিশাল বড় হয়ে গেছে। মানে যেটা 15 মিনিট লেগেছিল সেটা আমাদের কাছে মনে হচ্ছিল না 1 ঘন্টা লেগেছে। কখন পাপার কাছে পৌঁছাবো, কখন পাপাকে দেখতে পাবো। আর এই রাস্তাটাই আজকে আমাদের কাছে যেন মনে হচ্ছে খুব শর্ট, আর একটু লেন্দি হলে ভালো হতো। আসলে যে মানুষটার উপরে আমরা নির্ভর করে থাকি, আমাদের ভালোবাসার মানুষ, সেই মানুষটা যখন ওই 365 দিনের জন্য আবার নিজেদের থেকে দূরে চলে যায়, তখন তাকে ছাড়তে যেন মন কিছুতেই রাজি হয় না। আবার এই 365 দিন এখন সেই মানুষটার সাথে আমাদের এই ভিডিও কলের থ্রুতেই আমাদের যা কিছু কথাবার্তা, যা প্রবলেমস শেয়ার করা, এগুলো সব চলবে। সামনে থাকা একরকম, আর এই ভিডিও কলের মাধ্যমে কথা বলাটা আলাদা ব্যাপার। প্রত্যেকবারই মন খারাপ হয়, কিন্তু এবার একটু বেশি ছিল তো, তাই মনটা যেন আরেকটু বেশি খারাপ করছে। বিশ্বাস করুন, এই 3 মাসটা যে কিভাবে পেরিয়ে গেল হু হু করে, বুঝতেই পারিনি। চলুন, কথা বলতে বলতে চলে এসেছি এয়ারপোর্টে। পাটা ফ্রিজ হয়ে গেছে, নামতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই। চলুন যাই। এখান থেকে একটা ট্রলি নিয়ে নিলাম, আর তারপরে লাগেজগুলো তুলে একটু অপেক্ষা করব। যে ভদ্রলোক গুটুর পাপার সাথে যাবে আর কি, উনিও চলে এসছেন। উনি নিচে মানে নিচের ফ্লোরটাতে আছেন, উনি আসছেন ওপরে, তো তার জন্য একটু অপেক্ষা করব। তারপরে গুটুর পাপা ভিতরে এয়ারপোর্টের ভিতরে চলে যাবে। মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে, আমাকে মানে ভালো রাখার চেষ্টা করছে যাতে আমি না কাঁদি, বারবার আমার দিকে তাকাচ্ছে। মেয়ে অনেক বড় হয়ে গেছে, আর সত্যি এখন মনে হয় যে না, এতদিন তো আমি চালিয়ে এসেছি, এখন আমার মনে হয় যে না, কেউ আছে যার সাথে আমি কিছুটা হলেও আমার প্রবলেম শেয়ার করতে পারবো, যে আমাকে বুঝে, যে আমার সুখ দুঃখে আমার সাথে থাকে। এটাই আমার কাছে এখন খুব বড় পাওয়া।
ভদ্রলোকের অপেক্ষা করছিলাম, তিনি চলে এসেছেন। এবার দুজন মিলে ভিতরে চলে যাচ্ছে, আমরাও পিছন পিছন যাচ্ছি। আর আমাদের বলেছিল ঘুটুর পাপা যে তোমরা একটু বাইরেই দাঁড়াবে, যদি লাগেজ বেশি হয়ে যায় তো আমি কিছু জিনিস তোমাদের হাতে দিয়ে দেবো। তো সেই মতন আমরা বাইরেটাতে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম। আর ঘুটুর পাপা ভিতরে চলে যাচ্ছে। সিকিউরিটি যিনি ছিলেন উনি ভিডিও করতে বারণ করলেন, তাই ভিডিওটা অফ করে দিয়েছি। ঘুটুর পাপা ভিতরে চলে গেছে, লাগেজে একটু বেশি হয়েছিল সেই সমস্ত জিনিসপত্র আবার এসে দিয়ে গেল। তারপরে বোর্ডিং হয়ে গেছে, আমাদের ফোন করে বলে দিল, আর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সন্ধে হয়ে এসছে, চারদিকে আলো, কিন্তু আজকে এত আলোর মধ্যেও আমাদের মনে, আমার আর গুটুর মনে যেন শুধু অন্ধকারই অন্ধকার। চলুন বাড়ি ফিরি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। আর যে মূর্তি ইনোগ্রেশন করতে এসে মেসিকে নিয়ে গোটা কলকাতায় এত ধুমধুমার কাণ্ড, এইটাই হচ্ছে সেই স্ট্যাচু। এখন সন্ধ্যে 7টা বাজে, তো আমরা ঘরে চলে এসেছি। আর গুটুর পাপারও ফ্লাইট টেক অফ করে গেছে কিছুক্ষণ আগে, তো আমাকে ফোনও করেছিল। তো গুটু আমাকে বলেই নিয়ে গেছিলো যে একদম পাপার সামনে কিন্তু তুমি কাঁদবে না। আর সত্যি কথা বলতে আমরা তো দুজন এখানে রইলাম, নিজেদের পরিচিতির মধ্যে, পরিচিত জায়গা, পরিচিত পরিবেশ সব কিছু, আর সেই মানুষটা তো সমস্ত কিছু ছেড়ে, তার কমফোর্ট জোন ছেড়ে অনেক দূরে যাচ্ছে। তো প্রচণ্ড তো খারাপ লাগছিলই, তবু নিজেকে সংবরণ করা আর কি। তো যাই হোক, সে ভালোই ভালোই কাজের জায়গায় পৌঁছে গেলেই আমাদের এই এখন দুদিন খুব মনে হবে, ফোন না পেলেই মনে হবে যে কোথায় গেল, কী করছে। তো ভালোই ভালোই পৌঁছে যাক, এটাই শুধু কামনা করি। আর এবার অনেকটা দিন আমাদের সাথে ছিল, প্রত্যেকবার ওই 1 মাস 1.5 মাসের মতন থাকে, এবার 3 মাস ছিল। আমরা মানে 3 জনে মিলে খুব আনন্দ করেছি। 3 জন নয়, বলবো 4 জনই, কারণ আর তোজো এখন মানে বিরাট ব্যাপার হয়ে গেছে। তার বাবা এসেছিল, সে একটা আলাদাই যেন ক্ষমতা পেয়েছিল। তার মানে টয়লেট ডিউটি পুরো পাপারই হয়ে গেছিলো। আবার পাপাকে বকছিল যে শশা দাও, গাজর দাও, যা খাবে পাপা সব চাই তার। তো চলে যাচ্ছিলো যখন পাপা, তখন তোজোরও চোখে জল ছিল। ওরা তো আমাদের থেকে অনেক বেশি বোঝে, এখনো মন মোড়া হয়ে এই দেখুন দিদির পায়ের কাছে শুয়ে আছে। আর গুটুর কাছে গুটুর পাপা মানে যেমনি আমরা ছোটোবেলায় ছিলাম যে বাবা মানে বিশাল ভয়ের ব্যাপার, সেরকম নয়। গুটুর কাছে গুটুর পাপা খুব কমফোর্ট জোন, খুব ভালোবাসার একটা মানুষ, একদম বন্ধুর মতন। আর তাই পাপা চলে গেছে, আমাকে যতই বলুক কাঁদবে না। আর নিজে ঘরে এসে ঠোঁট ফুলাচ্ছিল, এখন এখানে বসে বসে বলছে কেমন একা একা লাগছে, ঘরটা কেমন খালি খালি লাগছে। তো যাই হোক, এই সমস্ত কিছুই মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, এটার নামই জীবন। এইভাবেই চলতে হবে। কালকে থেকে আবার একটা নতুন যুদ্ধ শুরু, আবার 365 দিনের একটা অপেক্ষা, আর সমস্ত কাজের সমস্ত দায়িত্ব মাথায় নিয়ে চলতে হবে। এইভাবে জীবন চলে, হয়তো এইভাবে জীবন কাটাতে হয় মানুষকে, সুখ দুঃখ সব কিছু নিয়ে। আর তো এই আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। আর রান্না বান্না হয়ে গেছে, ওর বাবাকে পরোটা করে দিয়েছিলাম, তো সেটাই রয়েছে, আমাদের একটু ভাতও আছে, সেটাই খেয়ে নেব। তো চলুন আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওর সাথে। ততদিনের জন্য বাই।